এক জায়গার ভিতরে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যাবে, এল নিনো লেগে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। মুসলমান যদি আপনি বাঁচতে চান, জমিন যা সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে নেন, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে দিবেন তিনি কে? শুধু স্লোগান নয়, আমরা এখন খালি কিছু হলে স্লোগান দিই, দিল্লি না ঢাকা। যদি কাজে না লাগান কিছুদিন পরে দেখবেন সব ফাঁকা ফাঁকা। কাজে যদি না লাগান এমন মুসিবত আসতে যাবে চিন্তা করতে পারবেন, সব ফাঁকা হয়ে যাবে। কাজে লাগার সময়টা আল্লাহ তাআলা বড় একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটারে কাজে লাগার মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক সময়ের পূর্ণ বরকত আল্লাহ দান করুক, পড়েন আমিন। যুবকদেরকে শেষ সময়ে আবারও অনুরোধ করবো, আমার প্রাণ প্রিয় যুবকেরা, নামাজের দিকে আসেন। যে 100 জনের উপরে যুবক মিলে মাহফিল করে, আগামী দিন ফজর থেকে যদি এই যুবকেরা মসজিদে যায়, যারা নিজের ইজ্জত সম্মান কিছু মনে না রেখে কষ্ট করে দুয়ারে দুয়ারে গিয়ে মাহফিলের জন্য টাকা কালেকশন করছে, বাঁশ এনেছে, সামিয়ানা টানিয়েছে, রাতের ঘুম হারাম করে দিয়েছে, এই যুবকেরা যদি দিন মহব্বত করে খালি মসজিদে ঢুকে, এই এলাকার পরিবর্তন হতে সময় লাগবে না, ঠিক কিনা বলে? আমরা যুবকদের এই মাহফিলকে অ্যাপ্রিশিয়েট করি। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক। এই যুবকদের মধ্যে হাতিজি থাকে, ওর নাম জানি কি? হাসিব, মাশাআল্লাহ, হাসিবুর রহমান ভাই, রবি আছে, মারুফ আছে, এরা অনেক কষ্ট করে মাহফিলটাকে সাজিয়েছে। সবার কষ্টই অনেক, পার্টিসিপেট প্রত্যেকেরই অনেক হয়েছে, বিজয়ী মাহফিলটা সুন্দর হয়েছে। শেষ অবধি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনেছেন, নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার নূর আমাদের অন্তরের মধ্যে গেঁথে দিক। সবাইকে আল্লাহ তাআলা নামাজি বানায় দিক, পড়েন আমিন। যতগুলো কথা বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিই। সঠিক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিক, পড়েন আমিন। এখন ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে যাব। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথার যে নুকসানিয়াত গুলো আছে, ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিক, আমিন। মোনাজাতের জন্য এখনই আমরা হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা বরসানি মাহফিলের এই পর্যায়ে এসে আল্লাহ আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলেছি। রমাদানের পরে 1 মাস সিয়াম সাধনা করে অসংখ্য গোলাম যখন আনন্দে গা ভাসিয়ে দিয়েছে, এমন একটা সময় মাহফিলে বসেছি। আল্লাহ মেহেরবানি করে যুবকদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ডানে বামে
সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে, মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। অনেকে এমন আছে মানা অন্ধকার কবরে চলে গেছে। ঈদের সময় আসলে মায়ের কথা বড় মনে পড়ে। কত রকমের খাবার দাবার পাকায়া সন্তানের জন্য অপেক্ষায় থাকতো। ঈদের নামাজ পড়ে আসলে মা হরেক রকমের খাবার গুলা বেড়ে দিত। ঈদ যায় এমন আদর করে কেউ বলে আল্লাহ এমন মা যার না মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানায়। রব্বুল আলামিন জানি না কার কার জানি আব্বানা ঈদের নামাজ বড় হওয়ার পরেও বাপ হাতে ধরে নিয়ে যায়, আসো একসঙ্গে যায়। এখনো আমার আব্বা ঈদের নামাজে যাওয়ার আগে বলে বাজান 6 তাকবীর ঈদের নামাজ। আমি তাকে তাকে শুনি আর চিন্তা করি এই তো বাপ সারাটা জীবন ধরে যেই বাপ সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ এমন বাপ যার না মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সবাই পড়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের কথা। আমরা কত আনন্দ করতেছি, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি দাওয়াত খাচ্ছি। আল্লাহ আমার মুসলমানের ঘরে খাবার না, সন্তান গুলা দৌড়ায়, কেউ পিছন থেকে ডাকে না বাজান কই যাও, মেহেরবান মালিক সারা দুনিয়া কেউ মুসলমানের পক্ষে কথা বলে। আল্লাহ যদি আপনার মাতৃ মনে চায় আপনি মারেন ইহুদিদেরকে দিয়া মার খাওয়ায়েন না রে আল্লাহ। রব্বুল আলামিন যারা হাত তুললাম আমাদের কলিজার টুকরা সন্তানাদিদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে, মেয়েদেরকে ছেলেদেরকে, আমাদের ঘরের আহালিয়া পরিবারদেরকে, স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে, মাদেরকে আল্লাহ প্রত্যেককে নামাজি দিনদার বানায় দিন আল্লাহ। স্বামীর আনুগত্য সিনা লজ্জাস্থানের হেফাজতকারী বানায় দেন আল্লাহ। আমাদের সন্তানাদির জন্য জান্নাতের দুয়ার খুলে দেন আল্লাহ। যারা পরীক্ষার্থী আছে পরীক্ষা দিবে সুস্বাস্থ্যের সাথে, আয় আল্লাহ পিতা মাতার চক্ষু শীতল হবে এমন রেজাল্ট করার তৌফিক দিয়েন আল্লাহ। দুনিয়া খুবই অল্প সময়ে, স্বল্প সময় যুবকেরাই মাহফিল সাজিয়েছে, কষ্ট করেছে। আল্লাহ আপনি ফি মিজান হাসানাতিনা দাড়ি পাল্লায় যেদিন ওজন করা
আমার শ্রোতা প্রত্যেককে সহ আমাদের দাড়ি পাল্লা সওয়াবের পাল্লায় ভারী করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, বিদায়ের সময় চলে আসবে, সিজদা দিতে দিতে সুবহান রাব্বিয়াল আলা বলে যখন ডাক পেয়েছি, এমন একটা সময়ে ডাকটা দিয়ে আল্লাহ। আল্লাহ তাআলা রোজামুখী কোরআন তেলাওয়াতের সময়ে, নফল ইবাদতের সময়ে, ঈমানের হালতে কোরআনের রাজ কায়েমে, কোরআনের কথা বলতে গিয়ে বিছানায় শুয়েও যদি কখনো মারা যায়, শহীদি মওত আমাদেরকে দান করে দিয়ে আল্লাহ। আপনার হাবিবের মদিনা কবুল করে দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।